দেখুন, ইসলামের ইতিহাসে দুইটা গুরুত্বপূর্ণ বাক্য আছে, এটা হাদিসে না থাকলেও এর গুরুত্ব অত্যন্ত গভীর। একটা হলো উতলুবুল ইলম ফিস-সিন, সিক নলেজ ইভেন ইন চায়না, জ্ঞানের জন্য চায়না যান। আর একটা হলো তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমুন ও মুসলিমাতুন, সিকিং নলেজ ইজ অ্যান অব্লিগেটরি, এসেন্সিয়াল, ইম্পর্টেন্ট, নেসেসারি আপন এভরি মুসলিম ম্যান অ্যান্ড উইম্যান। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ, জরুরি, ইম্পর্টেন্ট। এখন দেখেন, এই সাম্প্রতিককালে যা আমরা দেখতেছি, আপনি সব দিক দিয়ে ডেভেলপ, আপনি কিছুই না যদি আপনার প্রতিরক্ষা ব্যবস্থা ডেভেলপ করতে না পারেন। প্রতিরক্ষা ব্যবস্থা ডেভেলপ করার জন্য আপনার দরজার সামনে একটা জিনিস নক করতেছে, আপনি গ্রহণ করেন বা না করেন, সেটা হলো চায়না। আপনার সারা সমগ্র বিশ্বে যাওয়া দরকার নাই, সারা পৃথিবী ছড়তেছে চায়নার দিকে। আর আমাদের ধর্মের সাথে এটা একটা রিলেটেড। এটা শুধু মানে মুসলিমদের জন্য তা না, সকল মানুষের নিজের প্রোটেকশন দেওয়ার জন্য তার বিদ্যা অর্জন করতে হবে। সায়েন্স, ইকোনমি, পলিটিক্স, টেকনোলজি, এইসব ব্যাপারে বিদ্যা অর্জন করে নিজের দেশের সেভ সভরেন্টি এগুলো নিশ্চিত করতে হবে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভেলপ করতে হয়। এখন কোথাও যাওয়া দরকার নেই, খুব অল্প পয়সায় সুযোগ সুবিধা, বিচার সহ সব দিক দিয়ে সুযোগ সুবিধা চায়না দিচ্ছে। চায়নার দিকে এখন বাংলাদেশে ঝুঁকতে হবে, এবং এটা যদি না করতে পারে তাইলে অবস্থা কী হবে এটা জানেন। আমি আরেকবার বলছি, বঙ্গোপসাগর ছাড়া আপনাদের কোনো রাস্তা নেই। আপনাদের সকলকে ধন্যবাদ।